এই বিমানটি একটি ঝড়ের মধ্যে ঢুকে যায় এবং বিমান দুলতে শুরু করে এবং ভিতরের সবাই এদিক সেদিক চিটকে পড়তে শুরু করে এবং কিছুক্ষণ পর বিমানটি ঝড় থেকে বের হয় এবং বাথরুম থেকে একটি অজ্ঞান মেয়েকে বের করে অক্সিজেন মাস্ক লাগানো হয় এবং মেয়েটির জ্ঞান ফিরে আসে। ক্যাপ্টেন বললেন যে ঝড়ের কারণে প্লেনটির একটি সিলিং ড্যামেজ হয়ে গিয়েছিল, যার জন্য অক্সিজেনের সংকট হয়েছিল, তবে এখন সবকিছু ঠিক আছে। এইটা শুনে সব যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সবাই ভেবেছিল সবকিছু ঠিক হয়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর ফ্লাইটে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এক মধ্যবয়সী মামার হঠাৎ করে নিঃশ্বাস নিতে সমস্যা হতে থাকে। এয়ার হোস্টেস তৎক্ষণাৎ পাবলিক অ্যানাউন্সমেন্ট করে ডাক্তার ডেকে পাঠায়। জ্যাক তড়িঘড়ি করে সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সেই মামার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তিনি নিজের মুখ হাত দিয়ে খোঁচাতে চেষ্টা করে, এইটা দেখে সবাই হতবাক হয়ে যায়। তারপর হঠাৎ করেই তার মুখ থেকে রক্ত বের হতে থাকে এবং পুরো শরীর কাঁপতে শুরু করে। কিছুক্ষণ পর মামা একদম শান্ত হয়। জ্যাক পরীক্ষা করে দেখে সত্যিই সে সর্বশান্ত হয়ে গেছেন। ক্যাপ্টেন গ্রাউন্ডে কন্ট্রোলকে জানায় কারণ ল্যান্ডিংয়ের জন্য আর 1 ঘন্টা বাকি ছিল, তাই দেহটাকে বিজনেস ক্লাসে স্থানান্তরিত করা হয় এবং উপরে একটি কম্বল মুড়ি দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে একজন ছেলে চুপচাপ সেখানে চলে গেল। আসলে যখন ফ্লাইট ক্রু ডেড বডিটিকে নিয়ে যাচ্ছিল তখন সে দেখেছিল মামার ওয়েস্টে একটি মূল্যবান সোনার ঘড়ি ছিল, তাই সে সেটি চুরি করার পরিকল্পনা করে। সে ধীরে ধীরে ঘড়িটি খুলে নেয়, কিন্তু সে সেখান থেকে চলে না গিয়ে সে নিজের মোবাইল বের করে ডেড বডিটির সঙ্গে ছবি তুলতে শুরু করে, এমনকি সেটিকে নিয়ে মশকরা করতে থাকে। কিন্তু পরের মুহূর্তে ডেড বডিটি কাঁধ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর কি হলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।